নমস্কার, গুড মর্নিং, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে একদম সকাল সকালে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি মৌমিতা চলে এসেছি। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আজকে আপনাদেরকে একটু ওয়েদারটা দেখাই। আমাদের এখানকার ওয়েদারটা এতই সুন্দর ওয়েদার। মানে সকাল হয়েছে কিন্তু এখনো না সেই রকম রোদের কোনো তাপ নেই। তো আমি ভাবলাম রান্না করতে করতে একটু আপনাদের সাথে আমাদের এখানকার একটু ওয়েদারটা একটু শেয়ার করি। কারণ আজকে অনেক দিন বাদে ওয়েদারটা একটু বেশ সুন্দর, খুব বৃষ্টি হয়েছে সেটাও নেই, আবার যে একদম গরম, মানে গতকাল অবধি কিন্তু ভীষণ গরম ছিল, কিন্তু আজকে কিন্তু গরমটাও নেই। তো এরকম ওয়েদারে না রান্না বান্না করতেও ভীষণ ভালো লাগে। তো আমার রান্না মোটামুটি এখন হয়ে গেছে, আর মানে হাতে একটু সময় ছিল, তো ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিই আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকের যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে টক দিয়ে ঢ্যাঁড়স, মানে ঢ্যাঁড়সের টকও সেটা বলা যাবে। তো ঢ্যাঁড়সের টক আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার হবে। তাহলে চলুন সঙ্গে থাকুন, আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তাহলে চলুন, বাকি রান্না তো কমপ্লিট, তো ঢ্যাঁড়সের আজকের এই রেসিপির জন্য সবচেয়ে প্রথমে আমাকে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। একে তো যে কোনো বাজার থেকে জিনিস নিয়ে এসেই প্রথম উচিতই জিনিসটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো আর তার মধ্যে এখন ওয়েদার হচ্ছে বৃষ্টির, তো এত বালি আর মাটি লেগে থাকে, তো সেটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতেই হবে। আর তারপর আমি কি করেছি, সমস্ত ঢ্যাঁড়সকে একদম সমান মাপে কেটে নিয়েছি। যেগুলো ছোট ঢ্যাঁড়স সেটাকে জাস্ট মাথা আর পেছনটা কেটে, আর যেগুলো একটু বড় সেটাকে একটু সাইজ বুঝে করে নিয়েছি। তো সমস্ত যদি একটা মাপের কাটা হয় তাহলে সবটাই কিন্তু একসাথে সেদ্ধ হয়ে যাবে। ওই কোনোটা সেদ্ধ হবে আর কোনোটা হবে না, সেটা কিন্তু হবে না। তো সবচেয়ে আগে আমি ওটাই কাজ করেছি। আর আমি তো খুব কম তেলে রান্না করি, আপনারা তো মোটামুটি সকলেই জানেন। তো আমি দেখুন একদম অর্ধেক চামচের মতো একদম তেল দিয়েছি, বুঝতেই পারছেন নিশ্চয়ই কড়াইটা দেখে। তো আমি একদম যতটুকুটা কম তেল দেওয়া সেটা দিয়ে সেখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু গরম হতেই আমি সেখানে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এইটুকুটা তো আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি এই রেসিপিটা খুব কম তেলেই করে দেখাবো। আমি জানি মোটামুটি কম বেশি সকলেই রান্নাবান্না তো খুব ভালোই পারে, কিন্তু আমি যখন সকলকে বলি যে তেলে মোটামুটি 2.5-3 মাস যাই, তখন সবাই না অনেক অবাক হয়ে যায়, আমাকে জিজ্ঞাসা করে তুই কীভাবে রান্না করিস, তুমি কিভাবে রান্না করো যে এতদিন যায়। তোমরা মানে সকলে বিশ্বাস করুন, আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন 2-3টে তরকারি হয়, ভাজাটা একটু কম হয়, আর তারপরে মাছ মাংস এগুলো তো হতেই থাকে। কিন্তু আমি যেহেতু একটু মন দিয়ে রান্না করি, ওই যে বলা যায় যে আসলে যে যেমনভাবে চলতে চায় সেভাবেই কিন্তু সে শিখে ফেলে, তাই না? আমি যেহেতু প্রথমে ভাবছিলাম যে কিভাবে এত কম তেলে রান্না করব, এখন কিন্তু এসে আমার আর অসুবিধে হয় না, আমার কাছে এটা একদম ইজি মনে হয়। এখন আর বাড়তি কিছু প্রেশার মনে হয় না। আস্তে আস্তে যতটা পারছি তেল খাওয়াটা কমিয়ে দিয়েছি, চেষ্টা আমার আছে যাতে এই তেল খাওয়াটা আরও কমানো যায়। তার জন্যই আমি প্রত্যেকটা দিন যখন রান্না করি কিছু না কিছু ভাবি আর চিন্তা করি যে এটাকে কি করে আরও কম তেলে রান্না করা যায়। বিশ্বাস করুন, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি আরেকবার রিপিট করছি, আমার কিন্তু 2.5 কিলো তেলে মোটামুটি
3-3.5 মাস চলে যায়। আমি গত মাসে লক্ষ্য করলাম, মানে আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছিলাম যে 2 লিটার তেল, কিলো তো নয়, 2 লিটার তেল যেদিন আনা হয়েছিল, সেদিন নয়, যেদিন থেকে আমি ব্যবহার করা শুরু করলাম সেদিন আমি ক্যালেন্ডারে একটা টিক দিয়ে দিয়েছিলাম। তো আমি দেখলাম প্রায় 2 লিটার তেল আমার 2.5 মাসের কাছাকাছি চলে গেল। তাহলে বুঝতেই পারছেন, আমি অনেক সময় একটু কম তেলে রান্না করি, অনেক সময় রাতের তরকারি একদমই বিনা তেলে রান্না করি। আর আমি চেষ্টা করি যাতে আপনাদেরও এই অভ্যেসটা হয়ে যাক, কারণ আমি যখন শুনি এক এক বাড়িতে 5 লিটার 6 লিটারও মাসে তেল খরচা হয়ে যায়, আমি রীতিমতো অবাক। আর আমরা মানুষ কিন্তু অভ্যেসের দাস, তো আমরা যেভাবে অভ্যাস করব। আর তেল খাওয়াটা কিন্তু একদমই হেলদি অভ্যাস নয়, এটা হয়তো আমার মুখে শুনতে খারাপ লাগলেও আপনারা একটু ভেবে দেখ। তাই আজকের এই রেসিপি ভিডিও আপনাদের যদি এতটুকুটাও হেল্পে আসে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর যদি মনে হয় আমার ভিডিওটি শেয়ার করার মতো আছে তাহলে একটু শেয়ার করবেন। আর আমি এখানে মশলা অ্যাড করছি, এখানে আমি পোস্তটা একটু বেশি দিয়েছি, সর্ষেটা একটু কম দিয়েছি, আর কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা একদম বাড়িতে রান্নাবান্না তেমন করি না, তো আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়েছি বেশি করে পোস্ত আর খুব সামান্য সর্ষে। আর আমি কিন্তু এটা মশলাটাকেও ভাজলাম না, কারণ আমার মনে হয় এই কাঁচা পোস্ত, কাঁচা সর্ষে এসবের আলাদাই একটা টেস্ট আছে। তাই আমি রান্নার জন্য আমি সেই মানে কি বলবো, এই যে একটা কাঁচা কাঁচা পোস্ত, কাঁচা কাঁচা সর্ষের যে টেস্ট, সেটা কিন্তু আমি হারাতে চাই না। তাই জন্যই আমি মশলাটাকে না ভেজেই এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। আর কি বলুন তো, সর্ষেটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, তাই আমি পোস্তর পরিমাণটা একটু বেশি দিই। আর এইদিকে আমি একটু তেঁতুলকে ভালো করে জলে ধুয়ে রেখেছি। এই তেঁতুলটা আমি ঠিক মানে যখন ঢ্যাঁড়সটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর দেব, কারণ আমি ছোটোবেলা থেকেই মায়ের কাছে শিখেছি যে টক নাকি আগে পড়ে গেলে সেই জিনিসটা সেদ্ধ হতে লেট করে দেয়। শুধু হাতে সময়ের জন্য নয়, জিনিসটা একটা কচকচে ভাব চলে আসে। তার জন্য আমি কি করব, এদিকে পুরো ঢ্যাঁড়স, পুরো আমার রান্না যখন কমপ্লিট, তখন আমি ওই ধোয়া তেঁতুলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে কি হবে, কোনো ঢ্যাঁড়সটা কিন্তু শক্ত হবে না, আর সুন্দর একটা তেঁতুলের ফ্লেভারও আসবে। আর একটু হালকা করে আমি এটাকে ঢেকে দেব। আপনাদের সাথে শেয়ার করাও হয়ে গেল কমপ্লিট, আর আমার রান্নাও কিন্তু হয়ে গেল কমপ্লিট। বাকি রান্না তো হয়েই গেছিলো, তো যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই রান্নাটাও কিন্তু হয়ে গেল। তো আজকের এই রেসিপি কি ভালো লাগলো? মনে হচ্ছে না যে গরম ভাতের সাথে এখনই
খেতে বসে পড়ি, আমাদেরও কিন্তু তাই। কিন্তু আমি এখন খেতে পারবো না, আমার সময় হয়ে গেছে এখন কর্তাবাবুকে খেতে দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। যদি আজকের ভিডিও ভালো লাগে, আপনারা জানেন যে আপনারা কি করবেন, তাই না? তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন দিনে চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। অবশ্যই আমার ভিডিও হচ্ছে একদম হেলদি ভিডিও, তাহলে হেলদি ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে।